দেখো এই দুষ্টুটা ঘুমানোর ভান করছে, চোখ বুঝিয়ে আছে। বাবা দুষ্টুটাকে দেখলে, ও তো আমাদেরকে দেখে ঘুমানোর ভানই করা শুরু করে দিয়েছে। আর এটা ছিল সেকেন্ড ক্লায়েন্ট আমার। তো অলরেডি আমি ফার্স্ট ক্লায়েন্টকে রেডি করে দিয়েছিলাম, আর এটা ছিল আমার ফার্স্ট ক্লায়েন্ট। আর অলরেডি আমি এই ক্লায়েন্টের ভিডিও আমি আমার পেজে আপলোড করে দিয়েছি, আর যারা এখনও দেখোনি গিয়ে দেখে আসতে পারো। হাই মমিতা। হ্যাঁ বলো। তোমার যেরকম ভালো লাগে সেরকমই করে দেবে, যাতে আমার ন্যাচারাল থাকে। তুমি মানে একটু আগেই বলছিলে একদম স্কিনটা একদম যেন সাদা না হয়ে যায়, সাদা যাতে না হয়, একদম ন্যাচারাল। হাত পাতের সাথে যাতে গলা হাত এগুলোর সাথে ম্যাচ থাকে, এইটাই আমার মেন। আর আইস বা লিপসের কোনো কিছু তুমি যেটা ভালো বলবে সেটা আমি করে দেবো, যেটা আমি বুঝবো করো। আচ্ছা, আর হেয়ার কিছু? হেয়ারটা কার্ল হবে। আচ্ছা ওকে চলো। আচ্ছা, তো শুনে নিলে ওর কি ডিমান্ড ছিল, কিছু ওর ইচ্ছা ছিল, কিছু আমার সাজেশন ছিল, তারপরেই সেই হিসেবেই আমি মেকআপটা শুরু করে দিয়েছিলাম। আর এখানে তোমাদের মনে হতে পারে যে তুমি দিদি দুটো ক্লায়েন্টকে একসঙ্গে রেডি করেছো, তাহলে ভিডিওটা দুটো কেন করেছো, একটার মধ্যে কেন করোনি? তো আমি কেন করিনি, একসঙ্গে যদি দুটো ভিডিও দিতাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমি দুটো ভিডিও আমাকে আলাদা করতে হয়েছিল। তো দেখো এখানে ক্লায়েন্টের মেকআপ কমপ্লিট, আর ওর হাড়ের জন্য ওয়েট করছিল, ওর হাড়টা ওর কাছে ছিল না। তো তারপরও আমাদের জন্য চা বানিয়েছিল, আমরা একটু চা খাচ্ছিলাম। আর এখানে ও ডিসাইড করছিল যে মানে মেকআপটা কমপ্লিটের পরে ও ভাবছিল হেয়ারটাও খুলে রাখবে না কার্ল করবে। খুব দারুণ সাজিয়েছে, পূজাকেও দেখবে খুব সুন্দর সাজিয়েছে, দেখেছো? পূজাটা ভালো লাগছে না? ও মামি বলছি দেখো, বলছি চুলটা এরকম খুলে রাখো, এরকম খুলেই রাখছি আজকে। পূজার মেকআপটা দেখেছো না, দারুণ করেছে না? ও চলে গেছে বাড়িতে, ওকে ফোন করো, ও যাবে, ওটা খুব সুন্দর লাগছে আজকে। হ্যাঁ চোখটা হেভি করেছে। ভালো করলে আজকে আনন্দ লাগছে, পূজারও খুব আনন্দ হয়েছে, নাহলে ওরও সেদিন মন খারাপ ছিল, আমারও তো মনটা খারাপ হয়েছে। যা হোক তাও একটু মুখটা বানাতে হবে। ফাইনালি ক্লায়েন্টের জুয়েলারি চলে এসেছিলো, আর তারপরে আমি ওর জুয়েলারিগুলো ওকে সেট করে দিচ্ছিলাম। তারপরেই ওর বেবি ঘুমাচ্ছিল আর সে উঠে গিয়েছিল, তো ওর কোল থেকে একদমই নামছিল না, তো আমাদের কিছু করার ছিল না, সেইভাবেই আমরা ভিডিও ও ফটো ক্লিপ নিয়েছিলাম। তো দেখো ফাইনাল লুকস কেমন লাগছে ওকে, আর ওর মুখ থেকেই শুনে নাও ওর আজকে কেমন লেগেছে। চলো। আমার তো খুবই ভালো লেগেছে, আর মানে দিদির সাজ খুবই সুন্দর। আমিও পরে যতবার সাজবো দিদিকে কন্ট্যাক্ট করবো। খুব সুন্দর সাজিয়েছে, চোখ বলো মানে স্কিন টোনটা যে ম্যাচ করার ব্যাপারটা, সেইটা সবই খুব ভালো সাজিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর হেয়ারটা তুমি যেমন হ্যাঁ যেরকম মানে আমি বলেছি সেরকমই করে দিয়েছে, দিদিরও পছন্দ মতোই সেরেছে। ও হেয়ারটা একদম ওপেন রাখতে চেয়েছিল, মানে কিছুই করতে চাইছিল না, তো সেটাই আমি করে দিয়েছি। তো স্যাটিসফাইড? হ্যাঁ হ্যাঁ খুব খুব স্যাটিসফাইড। তো এই হচ্ছে কুচকুলি। মাথা তুলছে না? হ্যাঁ ও মাথাই তুলছে না, একদমই মার কোলে বসেই আছে। চলো কে টাটা। তো আমি এখানে ভেবেছিলাম ও আমাদেরকে যেহেতু চেনে না ওই জন্য আমাদের দেখে ভয় পাচ্ছে, তারপর না ওর মা বললো ও আমাদেরকে দেখে লজ্জা পাচ্ছে, সেই জন্য ও মাথাটা একদমই তুলছিল না। আমি অনেকবার ট্রাই করছিলাম যাতে ও একটু মাথাটা তোলে। তো চলো এইভাবে আমাদের কাজটা কমপ্লিট করলাম। আর সামনে দেখো মা কালীর মন্দির ছিল, আর আমি এখানে একটুখানি মাকে দর্শন করে নিলাম। তো তারপরেই স্টেশনের দিকে রওনা দিয়েছিলাম, আর সেখানে গিয়েও দেখলাম মায়ের আরেকটি মন্দির। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা জানিও আজকে ভিডিও কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।